অন্ধকার অপরাধ জগতের জাল করব উন্মুক্ত, এমন প্রত্যয়ে আমাদের চারপাশে ঘটে যাওয়া অপরাধ, এর পেছনের কারণ, নেপথ্য জন, প্রভাব আর পরিণতি তুলে ধরতে চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চরণ রহমান। নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিধিমালা 2008 অনুযায়ী রক্ত সংরক্ষণ কেন্দ্রের তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা বাঞ্ছনীয়। ব্লাড ব্যাংকের জন্য বিশেষায়িত রেফ্রিজারেটর থাকার কথা, যার তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হতে হবে। এছাড়াও রক্তের উপাদান ও রক্তজাত সামগ্রী সরবরাহ, বিক্রি বা বিতরণ করা যাবে না। কিন্তু এর বাস্তব চিত্র কি? আদৌ এসব নিয়মকানুন কি শুধুই লিপিবদ্ধ, না এর প্রয়োগ হচ্ছে? রক্ত ব্যবসার উপর চ্যানেল 9-এর এবারের অনুসন্ধানে থাকছে তারই আদ্যপান্ত। আমরা এ পর্বের নাম দিয়েছি লাল রক্তের কালো ব্যবসা। না, সঠিক কেন হবে? এক বস্তা চাউল কিনতে গেলেও কমিশন দেয়। আমরাও নিয়ম করি, হইতেছে না হইতেছে কিছু এটা অ্যান্টি করা হয় নাই, অবৈধ। গরিবের জন্য এই হসপিটাল না। নিয়মের তোয়াক্কা না করে খোদ রাজধানীর প্রাণকেন্দ্রের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্লাড ব্যাংক। আমরা এরকম কিছু প্রতিষ্ঠানের দিকে নজর দিতে চাই, যারা সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রক্ত সেবার দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে, যার আড়ালে মূলত রয়েছে রক্তের কালো ব্যবসা, নিয়ম বহির্ভূত যাকে বলা চলে। রক্তের মার্কেটিং ম্যানের মাধ্যমে গড়ে উঠেছে বিশাল এক রক্ত ব্যবসার সিন্ডিকেট। টিম 9 সেই চক্রের সত্যতা তুলে ধরতে চায় এবারের পর্বে। অনুসন্ধানের শুরুতেই একটি ব্লাড ব্যাংকের কার্যক্রমের দিকে নজর রেখেছে টিম 9। ধানমন্ডি 19 নম্বরে অবস্থিত সরকারি অনুমোদনবিহীন নিউ বাংলাদেশ ব্লাড ব্যাংক প্রবেশেই লক্ষ্য করা গেল একজন ডোনারের থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে সেখানে, কিন্তু চিকিৎসক কিংবা ল্যাব ইনচার্জ কারোরই দেখা মিলল না। শুধুমাত্র কয়েকজন ল্যাব টেকনিশিয়ান দিয়ে চলছে রক্ত গ্রহণ ও রক্ত থেকে বিভিন্ন উপাদান আলাদা করার কাজ। ডাক্তারের খোঁজ করতেই রিসিপশনে থাকা কর্মকর্তা তাড়াহুড়া করে ডাক্তারকে কল দিতে থাকেন। হ্যালো আপা, ও একটু আসেন তো, ওই যে একটু চ্যানেলের লোক আসছে, আপনি গেলেন এই মাত্র, আমি বললাম আসুন, আবার এই মাত্র আসছে, একটু আসেন। মিনিট 15 পর ওই ডাক্তারের দেখা পাওয়া গেল, কিন্তু এত সময় কোথায় ছিলেন তিনি? কেন রক্ত নেয়ায় এমন অনিয়ম হচ্ছে সে ব্যাপারে অবশ্য মুখ খুললেন না তিনি। আপনি যদি না থাকে, এখন যদি প্রসেসিংটা হয়ে যায়, সেক্ষেত্রে কি এটা কি সঠিক হলো? না, সঠিক কেন হবে? যে প্রতিষ্ঠানের এমন অনিয়মের অনুসন্ধানে নেমেছে টিম 9, এবার দেখতে হবে এর সরকারি কোনো অনুমোদন আছে কিনা। সনদ চেকে সরকারি অ্যাপস ঘেঁটে দেখা গেল এর কোনো অনুমোদন নেই, অথচ অনুমোদন আছে এমন দাবি করলেও এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। এখানে তো নিউ বাংলাদেশ ব্লাড ব্যাংকের লাইসেন্স শো করছে না গভর্নমেন্টের সাইডে। না, আমার লাইসেন্সের আপনার লাইসেন্স নাম্বার হচ্ছে দেওয়া আছে ওখানে, লাইসেন্স করতে আমার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাদের দাবি, ধানমন্ডির নামকরা সব হাসপাতাল ও ক্লিনিকে তারা তাদের ব্লাড ব্যাংক থেকে রক্ত সরবরাহ করে থাকে। তার মানে ধানমন্ডির একাধিক প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়াই রক্ত সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি।
কিন্তু কিভাবে তা সম্ভব জানতে চায় টিম 9। আমাদের দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে আরও কিছু ভয়াবহ চিত্র। শুধু রাজধানীর কয়েকটি ব্লাড ব্যাংক নয়, এই ব্যবসা নিয়ে গড়ে উঠেছে একটি অসাধু চক্র। সারা শহরে অপরাধের জাল বিছিয়ে কাজ করছে তারা। আমরা এবার সেই চক্রের মুখোমুখি হতে চাই। কিভাবে অনুমোদনহীন অবস্থায় রাজধানীর ধানমন্ডির নামকরা সব হাসপাতালে রক্ত সরবরাহ করছে নিউ বাংলাদেশ ব্লাড ব্যাংক নামক প্রতিষ্ঠান, তার সন্ধানে ধানমন্ডির ১৯ নম্বরে অবস্থিত নিউ বাংলাদেশ ব্লাড ব্যাংকের অফিসে টিম 9। ব্লাড ব্যাংকের রিসিপশনে জানতে চাওয়া হলো এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পর্কে। তিনি প্রতিবেদককে একটি সরু পথ দেখালেন। সে পথে কিছুটা দূর এগোতেই একটি কক্ষে পাওয়া গেল প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ জাহিদ হোসেন জাভেদকে। জানতে হবে কিভাবে চলছে তার প্রতিষ্ঠানের এই অবৈধ কার্যক্রম। শুরু হলো প্রতিবেদকের সাথে তার কথোপকথন। বেরিয়ে আসতে শুরু করলো রক্ত বাণিজ্যের মূল গোমর। দাড়ি টুপি দেখে একজনে আমার এখানে আসবে, কাজ দেবে, এমন কোনো কথা না। কমিশনের বিষয়টা, কমিশন এখন 1 বস্তা চাউল কিনতে গেলেও কমিশন দেয়। আমি এখানে ধানমন্ডিতে আজকে 2008 সাল থেকে প্রতিষ্ঠান চালাচ্ছি। এখানে পপুলার হসপিটালের কাজগুলো আমার এখানে করি। জাপান বাংলাদেশ থেকে আমাদের কাছে পাঠায়, রেরিনাসা থেকে আমাদের কাছে পাঠায়, নর্দার্ন মেডিকেল থেকে আমাদের কাছে, ইডেন মার্টিকা ফজল অফিসারের যেটা, এখান থেকেই কাজ আমরা করি। আমাদের ভিতর থেকেই মার্কেটিংয়ে কাজ করে। মার্কেটিং স্টাইলে আমাদের কর্পোরেট করা প্রতিষ্ঠান, আর আউট কোনো মার্কেটিং না। পপুলারের সাথে আমাদের কর্পোরেট, তাদের মেশিনের কাজ, তাদের কাছে মেশিন নেই, আমাদের কাছে পাঠায়, আমরা মেশিনের কাজ করে দিই। ইডেন মার্টিকের সাথে কর্পোরেট করা, সেই আজকে 7-8 বছর যাব, তাদের পেশেন্টগুলো আমাদের এখানে পাঠায়, আমরা কাজ করে দিই। এই মার্কেটিং সিস্টেমটা আমাদের। নর্দানের সাথে মার্কেটিং করা? হ্যাঁ, নর্দানের সাথে। পপুলার তারা এখানে, তাদের রেট 2100 টাকা, ক্রস ম্যাচিং স্ক্রিনে, সেটা আমরা নিচ্ছি 1500 টাকা। তাদের ভিতরে রেট 2100 টাকা, আমি সেই রেট কাজটা করে দিচ্ছি 1500 টাকায়। তাহলে আমি 700 টাকা এমনিই কম নিচ্ছি। ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতাল অনুসন্ধান বলছে 2012 সালে লাইসেন্স বাতিল হয়ে যাওয়া মুক্তি ব্লাড ব্যাংক থেকে নিয়মিত রক্ত নিচ্ছে এই প্রতিষ্ঠানটি। কিন্তু সরকারি আইন বলছে একটি ব্লাড ব্যাংকের একবার লাইসেন্স বাতিল হলে পুনরায় তা কখনো ইস্যু হবে না। তাহলে কেন এই প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠান থেকে রক্ত নিচ্ছে ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতাল? জানতে চায় টিম 9। ধানমন্ডির 6 নম্বর রোডে ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালের অবস্থান। এর সামনেই উপস্থিতি লক্ষ্য করা গেল মুক্তি ব্লাড ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ শরীফ মিয়া। হাসপাতালের সম্মুখে চায়ের দোকানের সামনে কথা বলছেন ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালের একজনের সাথে। দুজনের মাঝে কি কথোপকথন হচ্ছে সেদিকে নজর রেখেছিল টিম 9, কিন্তু ক্যামেরার উপস্থিতি দেখে আড়ালে চলে যাওয়ার চেষ্টা মোহাম্মদ শরীফ মিয়ার। কিন্তু এখানেই থেমে যেতে চায় না শরীফ মিয়ার, পিছু নিল প্রতিবেদক। আপনাদের মানুষের কাছে যে বলেন যে আমাদের লাইসেন্স নাই, এটা কিভাবে বলেন আপনি? আপনার হলো 21 বছরের প্রতিষ্ঠান। আমার 21 বছর হোক আর 1 বছর হোক, আমরা লাইসেন্স নেই, মানুষের কাছে কিভাবে এসে বলেন? যারা এগুলা দুর্নীতি করে হে করে দেয়। আপনি অনিয়ম করছেন না? আমরা অনিয়ম করি। আপনার এই প্রতিষ্ঠানের সাথে এগ্রিমেন্ট কি? আমার কোনো এগ্রিমেন্ট নাই। আমি বাইরে আপনার প্রতিষ্ঠানে, আপনি তাহলে আপনাকে ফোন দিয়ে কে নিয়ে এসেছে? হ্যাঁ, কেউই নিয়ে আসে না। আপনাকে মাত্র দেখলাম হ্যাঙ্কার কর্মকর্তার সাথে কথা বলতেছেন। কার মাত্র আমার কাছে রেকর্ড আছে। গাঞ্জা বাবা ধরা গেছে হে করে দেয়। আপনি তো পাচ্ছেন, আপনি মানুষের শরীরে অবৈধ রক্ত দিচ্ছেন। আপনি রক্ত বেচতেছেন অবৈধভাবে, এটা কি আপনার প্রতিষ্ঠানে অবৈধ রক্ত আপনি প্রতিষ্ঠানে কেন বিক্রি করতেছেন? রক্ত বেচেন না? আপনার প্রতিষ্ঠানে আমি যে রক্ত দেখেছি, আপনার প্রতিষ্ঠানে নষ্ট মেয়াদ উত্তীর্ণ ব্লাড পেয়েছি। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দূরে নাই, দাঁড়ান।
ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালের সামনে উপস্থিত হতে এবার প্রতিবেদককে ঘিরে ধরল হাসপাতালের চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজনরা। জানালেন এই প্রতিষ্ঠানের রক্ত দেয়া নেয়ার নানান অনিয়ম নিয়ে। লাইফ সাপোর্ট চার্জ লাইফ সাপোর্টের জন্য অনুমতি দেই না। রক্ত নিয়ে প্রশ্ন করতেই তিনি ক্যামেরায় কোনো সাক্ষাৎকার দিতে অসম্মতি জানান। কৌশলে প্রশ্ন করতেই অবশ্য বেরিয়ে আসে থলের বেড়াল। প্রথমেই বলি যেটা যে গরিবের জন্য এই হসপিটাল না, আমাদের এই লাইসেন্স না। এই লাইসেন্স না থাকার কারণে আমাদের যখন কোনো রোগীর জন্য ডোনার আসছেন, মুক্তি, নিরাপদ, তারপরে আপনার আলিফ, আবার আরেকটা হচ্ছে কি যেন না জেনে, এই জন্যই শুধু পাঠাচ্ছে। ওনাদের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে আসলে এগুলো দেখার জন্য সরকার রয়েছেন বা সংশ্লিষ্ট অধিদপ্তর রয়েছেন, তাদের লোকজন দেখবেন। জীবন বাঁচাতে অপরিহার্য যে রক্ত, সেই রক্তকে ঘিরে ব্যবসা কীরকম রমরমা তার কিছু চিত্র আমরা এত সময় দেখেছিলাম। লাল রক্তের কালো ব্যবসার ধরনটাই বা কী তার হয়তো কিছুটা আমরা এরই মধ্যে আপনাদের দেখাতে পেরেছি, আপনারা বুঝতেও সক্ষম হয়েছেন। এর মূল্যায়নের দায়ভার দর্শক আপনাদের উপর ছেড়ে যেতে চাই। HRRM 9 ইনভেস্টিগেশনের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি শেষে ফিরছি খুব শিগগির। দর্শক সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনে। এত সময় আপনাদের সামনে তুলে ধরলাম রক্তের সেবার নামে রাজধানীতে চলতে থাকা রক্তের কালো ব্যবসার কিছু অংশ। আমাদের অনুসন্ধান উঠে এসেছে আরও একাধিক ব্লাড ব্যাংক ও রক্ত নিয়ে বেসরকারি হাসপাতালের অনিয়ম চিত্র। দর্শক, কথা না বাড়িয়ে চলুন সে অনুসন্ধানে আমরা ডুব দিই। লাল রক্তের কালো ব্যবসার অনুসন্ধানে এবার নজর দিতে চাই হাসপাতালগুলোর দিকে, যেখানে ক্রস ম্যাচিং ও স্ক্রিনিংয়ের নামে মেডিকেলগুলো রোগীদের জিম্মি করে নিজেদের মন মর্জি মতো হাতিয়ে নিচ্ছে অধিক পরিমাণ অর্থ। মানছে না কোনো সরকারি নিয়ম। অনুসন্ধান বলছে রক্ত বাণিজ্যের প্রথম ধাপ এটি। তাই আমরা ধানমন্ডির কয়েকটি হাসপাতালের দিকে নজর রাখতে চাই, দেখতে চাই ক্রস ম্যাচিং ও স্ক্রিনিংয়ের জন্য কত টাকা নিচ্ছেন তারা। ইবনে সিনা ক্রস ম্যাচিং ও স্ক্রিনিংয়ের জন্য নিচ্ছে 1743 টাকা, বাংলাদেশ মেডিকেল কলেজ নিচ্ছে 1500 টাকা, ল্যাবজোন হাসপাতাল প্রাইভেট লিমিটেড নিচ্ছে 2500 টাকা, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল নিচ্ছে 2100 টাকা এবং স্কয়ার হাসপাতাল নিচ্ছে 3500 টাকা। ধানমন্ডির পান্থপথের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্লাড ব্যাংক। আমরা এরকম কিছু প্রতিষ্ঠানের দিকে নজর দিতে চাই যারা সরকারি নিয়ম না মেনে তারা চালাচ্ছেন তাদের কার্যক্রম। প্রকাশ্যে কিভাবে এই ব্যবসায় এতটা বেপরোয়া হয়ে উঠছে এই চক্র, আমরা এবার সে অংশে যেতে চাই। ধানমন্ডি পান্থপথে দি ডায়াগনোসিস ব্লাড ব্যাংক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। ভিতরে প্রবেশে চোখে পড়ল পাশাপাশি দুটি ফ্রিজ, যার দুটি বোঝাই মানব রক্তে। লক্ষ্য করা গেল আলাদা আলাদা করে প্যাকেটগুলো রাখা হয়েছে। ফ্রিজ খুলতে বেরিয়ে আসলো আসল চিত্র। বেশিরভাগ রক্তেরই নেই মেয়াদ উত্তীর্ণের তারিখ। বেশ কিছু তারিখ টেম্পারিং করা রক্তের ব্যাগ পাওয়া গেল। পাশে ফ্রিজ খুলতে বেরিয়ে আসলো আরও 6 ব্যাগ রক্ত, যার কোনোটির গায়ে নেই তারিখ এবং নেই ডোনারের সঠিক তথ্য। এটা এন্ট্রি করা হয় নাই। না না, এটা এন্ট্রি করা হয় নাই। না, রক্তের এরকম অবৈধ। অবৈধ বলতে আমাদের এখানে রাখাটা অবৈধ হয়েছে আর কি, মানে নিয়ম ছিল না আর কি, যে এই ফ্রিজে যদি আমরা অন্য এই ফ্রিজে আমাদের ব্লাড রাখার নিয়ম নেই আর কি।
পাশেই লক্ষ্য করা গেল ময়লার ঝুড়িতে ফেলা রক্তের স্যাম্পল। কিন্তু কেন? নিয়ম তো এই স্যাম্পল সংরক্ষণ করার কথা 3 সপ্তাহ পর্যন্ত। এ বিষয়ে প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ডাক্তারের সম্মুখীন টিম 9। আপনি এটা বন্ধ করেন, আমি অ্যান্সার দিচ্ছি কোশ্চেন। হ্যাঁ, আপনি এটা আমার বন্ধ তো করেন। টেলিভিশনে তো ইন্টারভিউ লাগবে, তাই না? দেখেন টেলিভিশনে ইন্টারভিউ, এখন আপনি টেলিভিশনে ইন্টারভিউ, যারা ইন্টারভিউ নেবেন তাকে তো আপনি জিজ্ঞেস করে নেবেন সেই টেলিভিশন ইন্টারভিউ দিবে কিনা। প্রতিষ্ঠানটা কিন্তু আমার না। চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনের এ পর্যায়ে নিচ্ছি ছোট আরও একটা বিরতি শেষে ফিরছি খুব শিগগির। দর্শক, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আবার স্বাগত। চ্যানেল 9-এর সাপ্তাহিক অপরাধ বিষয়ক অনুষ্ঠান HRRM 9 ইনভেস্টিগেশনে। যারা লাল রক্তের কালো ব্যবসায় নেমেছেন, সে ব্যবসায় সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর কী বলছে, আইন শৃঙ্খলা বাহিনী বা তাদের উপর কী নজর রেখেছে, আমরা এবার সে অংশগুলো দেখে আসতে চাই। কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এসব অনিয়মের বিরুদ্ধে, সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য জানতে স্বাস্থ্য ভবনে প্রতিবেদন। সেখানকার একাধিক কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি কারোর সাথে কথা বলার। অজানা কারণে রক্ত নিয়ে কথা বলতে রাজি না এই অধিদপ্তরের কর্মকর্তারা। কথা হলো প্রাইভেট মেডিকেলের পরিদর্শনের ডাক্তার মোহাম্মদ মাহমুদুল্লাহর সাথে। প্রথমে বলি, আপনাদের কাছে একটা ছড়ি চেয়ে নিচ্ছি। আমাকে কথা বলতে হলে ডিজি স্যারের পারমিশন নিতে হবে। জি জি জি, সবই তো আপনাকে দেবো বললাম, আমাকে একটু সময় দেন। আমি এটা নিয়ে কাজ করতেছি, কিন্তু এখনো কমপ্লিট করতে পারিনি। দর্শক, চারপাশের দেখা না দেখা অপরাধের সূত্র হতে পারেন আপনিও। আলো আধারে সেসব অপরাধের পিছু হাঁটবে 9 ইনভেস্টিগেশন। খুঁজে বের করবে অপরাধের আদ্যপ্রান্ত। নিচে দেখানো ঠিকানায় আপনার চারপাশের অপরাধ চিত্র আমাদের জানাতে পারেন। আমাদের টেলিফোন করেও জানাতে পারেন পর্দায় দেখানো এই নম্বরে। এই পর্বটি আপনি দেখতে চোখ রাখুন চ্যানেল 9-এর ইউটিউব চ্যানেলে। আলোক ছটায় দূর হোক সমাজের নানান অসঙ্গতি। সময়ের স্রোতধারায় প্রতিষ্ঠিত হোক অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ। সব সংখ্যাকে পেছনে ফেলে আপনিও সামিল হন অবিরাম স্বপ্ন পূরণের এ অঙ্গীকারে।